তার মানে একজন যে টাকা কামাইতেছে সে টাকা কামাইতেই থাকবে যদি না কোনো আউটসাইড ফোর্স এটাকে থামায়, আর যে টাকা কামাইতেছে না সে টাকা কামাইতে নাই থাকবে বিকজ যদি না আউটসাইড কোনো ফোর্স দিয়ে সেটাকে ধাক্কা মারে। বুঝতে পারছি? সো হোয়েন ইউ আর ইন আর্নিং ইনার্শা, আর্নিং মানি ইজ ডিফিকাল্ট টু ইউ। হোয়েন ইউ আর ইন আর্নিং মোমেন্টাম, নট আর্নিং মানি ইজ ডিফিকাল্ট ফর ইউ। আমার অবস্থা হচ্ছে আমার টাকা না আয় করাটা আমার জন্য কঠিন এখন। আমি চাইলেও না আয় করতে পারবো না, কারণ আমার কোর্স মোর্স দেওয়া মানুষ বই কিনতেছে। রকমারিতে প্রতি মাসে 20 লাখ টাকার বই বিক্রি হয় আমার। আমি কিন্তু কিচ্ছু জানি না, এই বইয়ের কোনো অ্যাডও রান করি না, আমি কিচ্ছু করি না, প্রতি মাসে রকমারি টাকা পাঠাইতেছে। এখন বলে আমি চাইলেই এটা বন্ধ করতে পারুম? এটা নিয়ে উদ্যোগ নিতে হবে, এনার্জি খরচ করতে হবে। রকমারি যে ভাই আমার বই আর বেচেন না, আমি আর ছাপাম না বই, এই করে ওদের সাথে প্রসেস এইটাই করে বই মার্কেট থেকে তুলে অফ করে দিতে হবে, তারপরে যদি বন্ধ হয়। তাহলে যখন আপনি টাকা, এখন যাদের টাকা আয় হইতেছে না এরা আসলে কিসে আছেন জানেন? টাকা না আয় হওয়ার ইনার সাথে আছেন। এইটা থেকে আপনার টাকা আয়ের মোমেন্টামে যাইতে হবে। ব্রেক দ্য ইনার্শিয়া অ্যান্ড ক্রিয়েট দ্য মোমেন্টাম, অ্যান্ড দ্যাট ইজ দ্য অনলি ওয়ে টু আর্ন মানি। সো আমরা সাইন্টিফিক জায়গা থেকে জিনিসটাকে দেখছি। তাহলে বাংলায় যদি এটাকে একদম সহজ বাচ্চাদের মতো করে ব্যাখ্যা করি তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা? সহজ ভাষায়, যে যেভাবে আছে সেভাবেই থাকতে চায়। তাহলে বিজ্ঞান বলছে স্থির বস্তু স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু একই গতিতে সোজা চলতে চায়, যতক্ষণ না কোনো বাহ্যিক বল তাকে বাধা দেয়। তার মানে যে চলতেছে তাকে বাধা দিতে হয়, আর যে চলতেছে না তাকে ধাক্কা দিতে হয়, আদারওয়াইজ সে চলবে না। আউটসাইড একটা ধাক্কা লাগে। এটাই হচ্ছে ইনার্শিয়া বা জড়তার সূত্র। একদম আমরা সহজ এক্সাম্পল দিয়ে দেখি। সকালে ঘুম থেকে ওঠা, এই যে রাতভর যখন আমরা ঘুমাই, ঘুমের একটা ইনার্শিয়া আমরা চলে যাই, রাইট? এবার উঠলে আর বিছনা থেকে মনে হয় বিছনা আমার খাবলা দিয়ে ধরে রাখছে, এই বেটা যাইস না, মানে এরকমটাই ফিল হয়। আপনি বিছানায় শুয়ে আছেন মানে স্থির থাকতে চাচ্ছেন, এটা হলো জড়তা। অ্যালার্ম বাজতেছে ক্রিং 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 ক্রিং, বিরক্ত লাগতেছে, মা ডাকতেছে, এই ওঠ, তোর নাম ব্রেক থ্রু সামিট আছে, তাড়াতাড়ি ওঠ। এটা হলো বাহ্যিক বল। এই যে দেখেন, বাহ্যিক বল আপনারা ধাক্কা দিতেছে। আপনি বলছেন মা আর 5 মিনিট দাও, এই 5 মিনিট কই আপনি, মানে ওই ওই সময়ের ঘুমটা কিন্তু এমনই হয়, 5 মিনিট ঘুমাইলাম, উঠটা দেখি যে 50 মিনিট চলে গেছে। তো এইটা হলো ইনার্শিয়ার কারণে হয়। আবার যখন আপনি মোমেন্টামে চলে আসেন, লাভ দিয়ে উঠা দেখেন ঘুরিয়ে, উইঠা ঝাপ, মানে টপাটপ মোমেন্টামে দেখবেন রেডি হয়ে 5 মিনিটে রেডি হয়ে ধুম করে আবার রওনা দিয়ে দেন। এটা হচ্ছে মোমেন্টাম। ক্লিয়ার ইনার্শিয়া ব্যাপারটা? তার মানে স্থির বস্তু স্থির থাকতে চায়, ও লড়তে চায় না। ওকে যদি লড়াইতে চান আপনাকে ধাক্কা দিতে হবে। টাকা যে আয় হইতেছে না এটা স্থির হয়ে রইছে, ওরে ধাক্কা দিতে হবে আউটসাইড ফোর্স দিয়ে। এমন ফোর্স দিয়ে ধাক্কা দিতে হবে, এমন মোমেন্টাম ক্রিয়েট করতে হবে যে আপনি চাইলেও যাতে টাকা আয় বন্ধ না হয়। দিস ইজ মোমেন্টাম। সো আমরা ঢুকবো, এটা দেখবো আরো ভিতরে ঢুকে। তাহলে শুরুর কষ্ট, যে কোনো কিছু যখন আপনার শুরুতে থাকে এটা ইনার্শিয়া স্টেটে থাকে। অর্থাৎ নতুন কাজ শুরু করা বিশাল শক্তি লাগে। প্রথম দিন জিমে যাওয়া অনেক কষ্ট, জিমে গিয়ে লোহা লক্কর উঠাইতে মানে শরীরের মানে মাসল সহ রগে রগে ব্যথা হয়ে যায়, মানে আমি যাই করতে চাই ব্যথা লাগে, এমন একটা অবস্থা হয়। ব্যবসা শুরু করা একটা মানসিক বাধা। আমরা যারা চাকরি থেকে বিশেষ করে সুইচ করি বা যারা ছোট ব্যবসা থেকে বড় ব্যবসার দিকে ড্রাইভ দিতে চাই, কারণ ওই সময় স্থির অবস্থা, ওইটাকে ধাক্কা দিয়ে পুশ করে আমাকে ওইটা থেকে বেরোতে হয়। অ্যান্ড ডায়নামিক ইনার্শিয়া, গতির সুবিধা হলো একবার শুরু হলে এরপর এটা স্বাভাবিকভাবেই চলতে থাকে। 21 দিন জিম করার পর আর কষ্ট হয় না। তার মানে সিম্পলেস্ট ম্যাথ হচ্ছে, সায়েন্সটা হচ্ছে, যে কোনো জিনিসের শুরুটা কষ্ট। বিগিনিং ইজ দ্য হার্ডেস্ট পার্ট অফ এনি জার্নি। তার মানে আপনি কোটি টাকা আয়ের জার্নিটা ভাবতেছেন, শুরুর এই পার্টটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কারণ এই সময় এই যে অ্যাপোলো 11 যখন মহাকাশের জন্য রওনা দেয় তখন 9,30,000 গ্যালন ফিউয়েল নিয়ে রওনা করছে। 9,30,000 গ্যালন অ্যাপোলো 11 রওনা করার পরে ও পাড়ি দিয়েছে অলমোস্ট 4.5 লক্ষ মাইল। এই 4.5 লক্ষ মাইল পাড়ি দিতে টোটাল এই পরিমাণ গ্যালন ফিউয়েল খরচ হয়েছে। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, শুধু ভূপৃষ্ঠ থেকে, গ্রাউন্ড থেকে 2 কিলোমিটার যাইতে খরচ হয়েছে 5 লক্ষ গ্যালন। কতটুকু? মাটি থেকে, ভূপৃষ্ঠ থেকে 2 কিলোমিটার যেতে খরচ হয়েছে 5 লক্ষ গ্যালন। আর বাকি
4 লক্ষ কিলো কাছাকাছি, মানে 4,48,000 বা 4,36,000 কিলো বা মাইলস, এই পরিমাণ পাড়ি দিতে খরচ হয়েছে। বাকি 4,30,000 গ্যালন। এটা মিলল হিসেবটা? ঐকিক নিয়ম অনুযায়ী তো আমরা যেটা শিখে বড় হয়েছি মিললে না, কিন্তু সাইন্টিফিক্যালি এটা প্রুভেন বিকজ অফ দ্য ইনারশা। যখন রকেটটা ভূমি থেকে উপরে উঠতে চায় তখন গ্র্যাভিটেশনাল পুল ওকে টেনে ধরে। যখন ওকে টেনে ধকে ওর প্রচণ্ড পরিমাণে ফোর্স দিতে হয়, হায়েস্ট লেভেলের এনার্জিটা ওকে প্রডিউস করতে হয়। এই হায়েস্ট এনার্জি দিয়ে 2 কিলো পর্যন্ত যাইতে ওর 50% ফিউয়েল খরচ হয়, অথচ বাকি ফিউয়েল দিয়ে লক্ষ লক্ষ কিলো মুভ করে আসতেছে। এখন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কেন আমাদের জীবনে যথেষ্ট পরিমাণে আর্নিং আমরা করতে পারি না, কেন আমাদের জীবনে যথেষ্ট পরিমাণে অ্যাডভান্সমেন্টে আমরা যেতে পারি না। রিজন, আমরা এই 2 কিলোমিটার পাড়ি দিতে 50% খরচ করছি। এখন কোনো কারণে অ্যাপেলো স্পেসশিপের মনে হলো যে আমি কোনো একটা কিছু মোবাইল বাসায় রেখে আইছি, হ্যাঁ এটার পাইলট বললো যে আমার মোবাইল তো রেখে আইছি, যে চলেন আবার। এখন ও যদি আবার জাস্ট নিচে ব্যাক করে, ফুল ফিউয়েল শেষ, কিন্তু ও আর উঠতেই পারবে না। বোঝা গেছে জিনিসটা? তার মানে ইনার্শিয়া ব্রেক করাটা একবার কঠিন, করে আপনি মোমেন্টামে চলে গেছেন, আবার যদি ব্রেক করেন এটা আবার সেম পরিমাণ ফিউয়েল লাগবে 2 কিলো পাড়ি দিতে। দিস ইজ সো পাওয়ারফুল। এখন আপনার জীবনে খেয়াল করে দেখেন, আপনার বারবার ইনার্শিয়া ব্রেক করে একবার এই পর্যন্ত আসেন, আবার মোবাইল আনতে বা ডিস্ট্রাকশনে যে ওই পরিমাণ এনার্জি কম করতে ওই পরিমাণ ফিউয়েল যদি আপনি ভরতে পারেন, তাহলে স্পেসশিপ পারেন, তাহলে স্পেসশিপ